قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জোরে জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون মুমিনরা সফল কাম হয়েছে জোরে বলেন কারা মুমিনরা সফল কাম হয়েছে কারণ যারা মুমিন তারাই সফলতা লাভ করেছে। এজন্য আমরা যদি আমাদের জীবনে সফলতা লাভ করতে চাই, সফল হতে চাই, আমাদের সবার মুমিন হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুমিন বান্দা হওয়া ছাড়া জীবনও আমরা কোনোদিন সফল কাম হতে পারবো না। আমার প্রিয় ভাইরা, আমার এই মুমিন বান্দা হতে হলে এমনি এমনি হওয়া যাবে না। মুমিন বান্দা হতে হলে এমনি এমনি হওয়া যাবে না। মুমিন বান্দা হতে হলে আমাদেরকে কিছু কোয়ালিটি, কিছু গুণাবলী অর্জন করতে হবে। যদি আমরা এই কোয়ালিটি এবং গুণাবলীগুলো অর্জন করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে আল্লাহর কাছে মুমিন বান্দা পরিচয় দিতে পারবো। না হলো কোশ্চিন কালো আমরা নিজেদেরকে মুমিন বান্দা পরিচয় দিতে পারবো না। আমার প্রিয় ভাইরা, আমার এজন্য রব্বুল আলামিন বললেন, বান্দারা যদি তোমরা আমার প্রিয় বান্দা যদি তোমরা হতে চাও, আমার মুমিন বান্দা যদি তোমরা হতে চাও, তাহলে এই গুণাবলীগুলো অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম সূরা 9 নম্বর সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে মুমিন বান্দার কয়েকটা গুণাবলী আল্লাহ তাআলা তুলে ধরলেন। এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা মুমিন বান্দা পরিচয় দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে মুমিন বান্দার যে সকল গুণাবলী উল্লেখ করেছেন, তার মধ্যে এক নম্বর হলো আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা হতে হলে এক নম্বর গুণাবলী হলো তোমাদেরকে তওবাকারী হতে হবে। জোরে বলেন, কি কারী হতে হবে? আমার প্রিয় ভাইরা, আমার জীবনে আমরা অনেক পাপ করেছি, জীবনে আমরা অনেক অন্যায় করেছি। পাপ করতে করতে আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, আমার যদি আল্লাহর কাছে আমরা তওবা না করি, আল্লাহ তাআলা কোনোদিন আমাদের এই পাপগুলোকে ক্ষমা করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি হাজারো অপরাধ করার পরে, হাজারো গুনাহের কাজ করার পরে যদি সেই ব্যক্তি তওবা করতে পারে, তওবা করার মতো যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীতের সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে গুনাহ হয় নাকি ভাই? গুনাহ হবে? এজন্য সুবহানাল্লাহ বলতে যদি আপনাদের লজ্জা লাগে, আল্লাহর নামটা নিতে যদি আপনাদের লজ্জা লাগে, মুসলমান পরিচয় দিতে লজ্জা করে না? এজন্য আল্লাহর নাম নিবেন জোরে জোরে, ঠিক কিনা? আমরা মুসলমান, আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? স্বৈরাচারের আমলে না ছিল, এখন কি আছে? হ্যাঁ, স্বৈরাচার এখন আছে দেশে? আর বিগত 15টি বছর আমাদেরকে জ্বালিয়েছে। আমরা মঞ্চ ময়দানে কথা বলতে পারি নাই, কথা বলতে গিয়েছি আমাদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে। আমি আমার জীবনের ঘটনা বললাম, আমি অন্য কোনো হুজুরদের ঘটনা বলিনি। আমি আমার বেনাপোলের ঘটনা বলছি। বেনাপোল পুটখালিতে মাহফিল করতেছিলাম, সেখানে তৎকালীন পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া, আমি নাম বলছি, আমি আলোচনার মাঝে আমাকে গিয়ে থ্রেট দিয়েছে, দিয়ে আমার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই দিন আর সেই দিন নয়, জোরে কোন ঠিক কিনা? এখন কথা বলতেই হবে, কোন বাতিল শক্তিকে ভয় করা চলবে না। মুমিন বান্দা একজনকে ভয় করে, তিনি কে? সবাই বলেন তিনি কে? এজন্য সে আল্লাহর নামে আমরা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমার যেহেতু আমরা সবাই মুমিন বান্দা হতে চাই,
মুমিন বান্দা হওয়ার জন্য 1 নাম্বার গুণাবলী হলো তাইবুন, তওবাকারী হতে হবে। এই তওবা কিভাবে আমরা করব সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার আগে আমরা একটু জানতে হবে তওবাটা আসলে কি। তওবাটা কি এটা আগে আমাদের জানতে হবে। তওবা শব্দের অর্থ হলো অনুশোচনা করা। কি করা? অনুশোচনা করা, সিদ্ধান্ত গ্রহণ করা, পাপ কাজ থেকে কি ফিরে আসা। পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে পাপ, অন্যায়, অবিচার, অন্যায়গুলোকে দূরে ঠেলে দিয়ে একমাত্র আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করার নামই হলো তওবা। জোরে কান ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, সেই তওবা আমরা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর পদ্ধতির মধ্যে 1 নম্বর একটা পদ্ধতি, সেটা হলো যখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন ওই সময় আল্লাহকে হাজির নাজির জানতে হবে। জোরে বলেন, কাকে হাজির নাজির জানতে হবে? আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? 2 নম্বর পদ্ধতি হলো সকল অন্যায়গুলোকে আপনার সামনে নিয়ে আসতে হবে। 3 নম্বর হলো অনুশোচনা করতে হবে। 4 নম্বর হলো জীবনের শেষবারের জীবনে এমন একটা শপথ করে নিতে হবে যে আমি আল্লাহ এই পাপ কাজ আর করবো না, অন্যায় কাজ আর করবো না। এইভাবে তওবা করতে হবে। আমার প্রিয় ভাইরা আমার, এখন আমরা তওবা করি কেমন? আমরা তওবা করি লোক দেখানো। জোরে কোন ঠিক কিনা? মসজিদে এসে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার যখন মসজিদ থেকে বের হয়ে গিয়ে দুনিয়ার সকল আকাম কুকাম আমরা করি কি করি না? জোরে বলেন, করি না? তওবা করি, আবার বাইরে কি করি? আকাম কুকাম যত প্রকার বাজে কাজ আছে সব আমরা করি। আমার প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন। তাহলে তওবা আমাদেরকে করতে হবে। প্রকৃতপক্ষে তওবা কাকে বলে? হাদিস থেকে একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একদিন এক মুশরিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে অনেক পাপ করেছি, আমি আমার জীবনে অনেক অন্যায় করেছি। ওগো রব্বুল আলামিন, আমি আর আমার জীবনকে অন্ধকারের মধ্যে রাখতে চাই না, আমি আর আমার জীবনকে অন্ধকারের দিকে রাখতে চাই না, নিজেকে আর পাপ কাজের মধ্যে লিপ্ত রাখতে চাই না। ওগো রব্বুল, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, আমি আর ওই বিধর্মীদের মধ্যে আমি আর থাকতে চাই না। বিশ্বনবী তখন বললেন, তুমি কি একটু ভেবে চিন্তে বলেছো নাকি? তুমি যে কালেমা পড়তে চাচ্ছ, তুমি যে মুসলমান হতে চাচ্ছ, তুমি কি জানো যখন তুমি কালেমার সুশীতল ছায়াতলে চলে আসবে, ইসলামের সুশীতল ছায়াতলে যখন তুমি চলে আসবে, তোমার উপরে বাধা আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, এইগুলা কি তুমি জেনেছো নাকি? ওই মুশরিক ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জেনেছি, জেনে বুঝে আমি বলছি, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মুশরিক ব্যক্তিকে কালেমা পাঠ করিয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, ওই ব্যক্তিকে বিশ্বনবী কালেমা পাঠ করিয়ে দিলেন আর বললেন, ও নব মুসলিম ভাই, তুমি শোনো শোনো, তুমি যখনই কালেমা গ্রহণ করেছো, তোমার জীবনের অতীতের সব গুনাহ খাতাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা আমার, এবার বিশ্বনবী তার সাহাবাদের লক্ষ্য করে বলছে, ও আমার সাহাবারা,
আজ থেকেই নবমুসলিম ভাই, তোমাদের ভাই, তোমাদের মুসলমান ভাই এইমাত্র কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। বিশ্বনবী এবার সকল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি এবার তোমাদের সকলের পক্ষ থেকে নবমুসলিম ব্যক্তিটার সাথে আমি একটু মুসাফা করতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি করলেন, নিজের হাতখানা, ডান হাতখানা ওই নবমুসলিমের দিকে তখন তিনি বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে ওই ব্যক্তি তার হাতটাকে পেছনে নিয়ে নিল। আবার দ্বিতীয়বার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, হাত বাড়িয়ে দেওয়ার পরে আবার হাতটাকে পেছনে নিয়ে নিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, হাত বাড়িয়ে দেওয়ার পরে ওই ব্যক্তি হাত পেছনে নিয়ে নিলেন। বিশ্বনবী একটু অবাক হলেন, কারণ বিশ্বনবী কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। তিনি যখন মুসাফা করতে চেয়েছেন, ওই নবমুসলিম ব্যক্তিটা হাত সরিয়ে নিয়েছেন। বিশ্বনবী তার কাছে এবার জানতে চাইলেন, ও নবমুসলিম সাহাবী, আমি তিনবার তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছি, তুমি কেন হাতটাকে সরিয়ে নিয়েছো? ওই নবমুসলিম এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমি কালেমা গ্রহণ করেছি, করার সাথে সাথে আপনি একটি ঘোষণা দিয়েছেন, আমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি আমার জীবনে এমন একটা পাপ করেছি, এমন একটা অপরাধ করেছি, না জানি আমার সেই গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করেছে কিনা, আমার মনে হয় না আমার ওই গুনাহটা আমার আল্লাহ ক্ষমা করবে কিনা। বিশ্বনবী এবার ওই ব্যক্তির কাছে জানতে চাইলেন, বললেন, তুমি কি এমন পাপ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? ওই নবমুসলিম সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেশায় একজন ব্যবসায়ী। আমি যখন ব্যবসায়ের কাজে এক দেশ থেকে আরেক দেশে যখন রওনা হতাম, কয়েক বছর কেটে যায়। আমি যখন ব্যবসায়ের কাজে যখন অন্য একটা দেশে যখন আমি রওনা হয়েছি, বাহিরের দেশে রওনা হয়েছি, আমার স্ত্রীর গর্ভে তখন একটা সন্তান ছিল, একটা সন্তান ছিল। আমি যখন ওই ব্যবসায়ের কাজে বের হয়ে চলে যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে বলে যাই, ও আমার প্রিয়তমা স্ত্রী গো, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়েছে, এই সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি এটাকে হত্যা করে ফেলবে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি সেটাকে জীবিত রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে যখন আমি ব্যবসায়ের কাজে রওনা হয়ে গেলাম, ব্যবসায়ের কাজে রওনা হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমার স্ত্রী আমার কাছে চিঠি লিখেছে, আমার প্রিয়তম স্বামী গো, আমাদের গর্ভে আমি একটা পুত্র সন্তান প্রসব করেছি। এই চিঠি আমার কাছে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন পর, কয়েক বছর পর আমি যখন আমি আমার বাড়িতে ফিরে এসে দেখি আমার বাড়ির উঠানে একটা ফুটফুটে সুন্দর কন্যা শিশু খেলা করতেছে। আমি গিয়ে আমার বিবিকে প্রশ্ন করলাম, আমার বিবি গো, বাড়ির মধ্যে উঠানের মধ্যে ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান খেলা করতেছে, এই কন্যা সন্তানটা কার? আমার স্ত্রী তখন আমাকে বলে, ও আমার প্রিয়তম স্বামী গো, আপনি আমাকে বলেছিলেন কন্যা সন্তান হলে মেরে ফেলতে, আর পুত্র সন্তান হলে জীবিত রাখতে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তখন আমাকে বলে, ও আমার প্রিয়তম স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন। কন্যা সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমি তাকে আর হত্যা করতে পারি নাই। আমি আপনার কাছে একটা ভুল চিঠি পাঠিয়েছি, ভুল ইনফরমেশন আমি পাঠিয়েছি। যেই কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে সেই কন্যা সন্তানটি আজকে উঠানে খেলা করছে। ও আমার প্রিয়তম স্বামী গো, একটু পরে ওই কন্যা সন্তানটা যখন তার মায়ের কাছে আসে, মায়ের কাছে আসার পরে মা তার ওই কন্যাকে বলে, ও মা, তুই প্রতিদিন আমাকে তোর বাবার কথা জিজ্ঞাসা করতিস, আজকে তোর বাবা বাড়িতে এসেছে। ওই কন্যা সন্তানটা বাবার পরিচয় জানতে পেরে বাবার কপালে চুমা খায় আর গালে চুমা খায়। তখন ওই নবমুসলিম সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে তখনও কিঞ্চিত পরিমাণ মায়া জাগে নাই, আমার অন্তরে মায়া জাগে নাই। কয়েকদিন পার হয়ে গেল, আমার স্ত্রী মনে করেছে আমি আর এই সন্তানটাকে হত্যা করব না। কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে আমি আমার স্ত্রীকে বললাম, আমার বিবি গো, তুমি আমাদের সন্তানটাকে একটু সাজিয়ে দাও, আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাব। এই কথা বলে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে যখন রওনা হলাম,
গ্রীষ্মকালীন গরমের মধ্যে যখন আমি রওনা হয়েছি, যেতে যেতে আমি যখন গহীন জঙ্গলের দিকে রওনা হলাম, আমার ওই কন্যা সন্তানটি বারবার আমাকে প্রশ্ন করছে, বাবা এই গ্রীষ্মকালীন রোদের মধ্যে গহীন জঙ্গলের মধ্যে তুমি কি জন্য যাচ্ছ, আমাকে একটু বলো। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার তওবা কারে বলে একটু খেয়াল করে লক্ষ্য করে শুনুন। এবার ওই নব মুসলিম সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার ওই কন্যা সন্তানকে নিয়ে যখন গহীন জঙ্গলের দিকে যখন আমি রওনা হলাম, গহীন জঙ্গলের মধ্যে গিয়ে যখন একটি গর্ত খনন করা আমি শুরু করলাম, আমার এই কন্যা সন্তানটি বারবার আমাকে প্রশ্ন করছে, আব্বা আপনি এই গ্রীষ্মকালীন গরমের মধ্যে এই গহীন জঙ্গলের মধ্যে আপনি কিসের এটা গর্ত করছেন? আমার এই কন্যা সন্তানটা তখনও জানতো না এটা তার জন্য জীবন্ত একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, আমি পর্যাপ্ত পরিমাণে একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করতে করতে এমন একটা পর্যায়ে আসে, আমার শরীর যখন ঘেমে যায়, আমার দাড়ি মোবারকে যখন মাটি লেগে যায়, ধুলা লেগে যায়, আমার ওই কন্যা সন্তানটা বারবার আমার ওই ধুলাগুলো মুছে দিচ্ছিল। আমার এই কন্যা সন্তানটা তখনও জানে না তার জন্য এটা জীবন্ত একটা কবর। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার তখন বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি পর্যাপ্ত পরিমাণে একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করার পরে তার মধ্যে আমি কিছু বাবলা কাটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি আমার কন্যা সন্তানকে একটা ধাক্কা দিয়া ওই গর্তের মধ্যে যখন আমি ফেলে দিলাম, ওই সুন্দরী কন্যা সন্তানটার গায়ে যখন এই বাবলা কাটা ফুটতেছিল, রক্ত ফিনকি দিয়ে ছুটতেছিল, আমার ওই সন্তানের তখন আর বুঝতে বাকি নাই তার জন্য এটা জীবন্ত একটা কবর। আমাকে বারবার অনুরোধ করে বলছে, আব্বা আপনি আমাকে হত্যা করেন না, আব্বা আপনি আমাকে মেরেন না, আমি জীবনে লোকালয়ে যাব না, আমি কখনো আপনাকে বাবা বলে পরিচয় দেব না, তবু আপনি আমাকে হত্যা করেন না আব্বা। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানটা বারবার আমার কাছে এমন ধরনের অনুরোধ করতে লাগলো। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার এবার তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি মাটি দিয়ে গাঁথতে শুরু করলাম। আস্তে 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 যখন বুক পর্যন্ত আমার এই কন্যার মাটির নিচ পর্যন্ত চলে গিয়েছে, তখনও আমাকে বারবার রিকোয়েস্ট করছে, আব্বা আমাকে মারেন না আব্বা, আমি জীবনে লোকালয়ে যাব না বাবা, আমি জীবনে আপনাকে আব্বা বলে পরিচয় দেব না, তবু আপনি আমাকে মেরেন না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার অন্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ মায়া জন্মায় নাই। এবার আমি কি করলাম, একটা বড় পাথর নিয়ে যখন আমার এই কন্যা সন্তানের মাথার উপরে যখন আমি মেরে দিলাম, আমার এই সন্তানটা সর্বশেষ একটা ডাক দিয়েছে, আব্বা বলে একটা ডাক দিয়েছে। যখন আব্বা বলে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সাথে মুসাফা করতেছিলাম, আমার কানের মধ্যে আব্বা ডাকটা ভেসে আসছিল, ইয়া রাসূলুল্লাহ, না জানি আমার আল্লাহ আমার ওই গুনাহটা মাফ করে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও নব মুসলিম সাহাবী, তুমি যখনই কালেমা পাঠ করেছো, তোমার জীবনের সব গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, তওবা করার মতো যদি করতে পারি, আল্লাহ মাফ করবেন কিনা? সবাই বলেন করবেন কিনা? কিন্তু এখন আমাদের মধ্যে পাপ করার পরেও কোনো অনুশোচনা, জোরে কোন ঠিক কিনা? বিগত 15 বছর যে পাপ করেছে স্বৈরাচার সরকার, অথচ তাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ অনুশোচনা, জোরে কোন ঠিক কিনা? অনুশোচনা আছে? যদি অনুশোচনা থাকতো, কোন লজ্জায় এখনো বাংলার জমিনে তোমরা কথা বলতে আসো? জুলাই আগস্টের গণহত্যা আমরা দেখেছি, 1971 সালের মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু জুলাই আগস্টের গণহত্যা আমরা দেখেছি। ইন্টারনেটকে বন্ধ করে দিয়ে এদেশের সাধারণ তৌহিদি জনতা, এদেশের ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে, এটা ইতিহাসে নজির, জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার এই জন্য তওবা করতে হবে। আমরা যারাই পাপ করি না কেন, আমাদের কি করতে হবে? মুমিন হতে হলে আগে কি করতে হবে? তওবা করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার মুমিন বান্দা হতে হলে 2 নম্বর গুণাবলী অর্জন করতে হবে। আত-তাইবুনাল আবিদুন, আল্লাহর ইবাদতকারী হতে হবে। জোরে বলেন কি হতে হবে? ইবাদতকারী ছাড়া মুমিন বান্দা হওয়া যাবে নাকি? যাবে? ইবাদত করা ছাড়া মুমিন বান্দা হওয়া যাবে? আমার প্রিয় ভাইরা, আমার যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, জোরে কোন ঠিক কিনা? ওমা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলেন, কার ইবাদতের জন্য? তাহলে ইবাদত যদি করতে হয়, কার ইবাদত করতে হবে? কোন মানুষের দাসত্ব করা যাবে না, কোন মানুষের গোলামি করা যাবে না। কারণ কোন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে নাকি? কোন পীরের গোলামিও করা যাবে না, কোন নেতার গোলামিও করা যাবে না। গোলামি যদি করতে হয় একজনের করতে হবে। জোরে বলেন, কার? কারণ কোন নেতা আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে নাকি? নেতারা নিয়েই তো টানাটানি, কথা বলেন না কেন? নেতা জান্নাতে নেবে কি করে? কোন পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে? কোন পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে যদি আমাদের যেতে হয়, জান্নাতে যদি যেতে হয় মুমিন বান্দা হতে হবে। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছেন, ও মানুষ, এজন্য আমাদেরকে তার ইবাদত বندگی করতে হবে বেশি বেশি। আমরা তো ভেবে নিয়েছি শুধুমাত্র নামাজ পড়লাম, রোজা রাখলাম, এগুলাই আল্লাহর ইবাদত। না না না, ইবাদতের মধ্যে আরো ইবাদত আছে না নাই? জোরে বলেন। আমরা কৃষি কাজ করি, এই কৃষি কাজটাও কার ইবাদত? জোরে বলেন। যদি আমরা ওই কাজটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি, জোরে কোন ঠিক কিনা? আমরা যারা ব্যবসা করি, ব্যবসা করি কিনা? ব্যবসা যারা করি, ব্যবসাটা কার ইবাদত? যদি ওই সৎভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন, সেই ব্যবসাটাকে ইবাদত হিসাবে কবুল করে নেবেন কে? জোরে বলেন, ঠিক কিনা? নেবেন না আল্লাহ? কিন্তু আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যেও দুর্নীতি আছে না নাই? জোরে বলেন, আছে না? ব্যবসার মধ্যে দুর্নীতি আছে না? নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, আছে না নাই? হ্যাঁ, শুধু কি তাই, খাদ্যে ভেজাল দেয়, দেয় কি দেয় না? এই যে পেঁয়াজের দাম এত বেশি, দেখছেন না আপনারা? পেঁয়াজে ভেজাল দিচ্ছে না? ইন্ডিয়ান পেঁয়াজ, পাকিস্তানি পেঁয়াজ, চায়না পেঁয়াজ একসাথে ভেজাল দিয়ে বেচছে কি বেচছে না? হ্যাঁ, সব জায়গায় ভেজাল। তাহলে আল্লাহ ব্যবসাকে ইবাদত হিসাবে কবুল করবেনই বা কিভাবে? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হতে হবে একজনের সন্তুষ্টির জন্য। জোরে বলেন, কার জন্য? তুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? এজন্য নামাজও যদি আমাদের পড়তে হয়, সব কিছু আল্লাহর জন্য। কারণ আমরা যাই কিছু করি না কেন, সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, তাহলে সেই দুনিয়ার কাজগুলোকে আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবেন। এরপর মুমিন বান্দার 3 নম্বর গুণাবলী কি? আল আবিদুন আল হামিদুন। আল্লাহর প্রশংসাকারী হতে হবে। জোরে বলেন, কার প্রশংসাকারী হতে হবে? নাকি মানুষের প্রশংসা করবেন? যদি সামান্য একটা চালের কাঠ যদি চেয়ারম্যান সাহেব দেয়, চেয়ারম্যান সাহেবের প্রশংসার কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 24টা ঘন্টা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন, এই অক্সিজেনের যে কি মূল্য, যখন কোভিড-19 সময় আমরা বুঝতে পেরেছি, জোরে কোন ঠিক কিনা? সেই সময় সামান্য অক্সিজেনের জন্য মানুষ ছটফট করে মারা গিয়েছে কিনা? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে। কারণ প্রশংসার দাবিদার একমাত্র কে? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা, কোন নেতার প্রশংসা করা যাবে নাকি? কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে স্লোগান দেই, নেতার স্লোগান দেই, যেরকম ঠিক কিনা? কিন্তু স্লোগান দেওয়ার কথা ছিল কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর স্লোগান দেওয়ার কথা ছিল, কিন্তু মুসলমানের সন্তান স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জোরে কোন ঠিক কিনা? কতটা পবিত্র আপনারা ভালো জানেন। সকালবেলা নেতা নাস্তা সারে মদ দিয়া, কথা বলেন না কেন? হ্যাঁ, সকালবেলা নেতা নাস্তা সারে মদ দিয়া, রাতে ঘুমানোর সময় খায় কি? আবার গাঞ্জা খায় কি খায় না? কথা বলেন না কেন? আপনাদের এলাকার নেতারা খায়? হ্যাঁ, আপনাদের এলাকার নেতারা খায় নাকি? খুব ভালো নাকি আপনাদের এলাকার নেতারা? আমার ভাইরা,
এজন্য নেতার নামে স্লোগান দিবেন না, নেতার প্রশংসা নয়, প্রশংসা করতে হবে কার? যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের সাগরে আমাদেরকে রেখে দিয়েছেন। পৃথিবীর যেদিকে তাকাই তার অসংখ্য নিয়ামত আর নিয়ামত। তিনি আমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, সব কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। যিনি আমাদেরকে 24টা ঘন্টা অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন, অথচ সে আল্লাহর প্রশংসাকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহর প্রশংসা ভুলে গিয়া এখন আমরা মানুষের প্রশংসায় লিপ্ত হয়েছি। যেরকম ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করবো। জোরে বলেন কার প্রশংসা? মুমিন বান্দা হতে হলে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। আমার প্রিয় ভাইরা আমার, এবার আসুন মুমিন বান্দার 4 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবে, মুমিন বান্দা কোনোদিন আল্লাহর কোরআনের বিরোধিতা করবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনের আলোচনার বিরোধিতা মুমিনরা করবে না। জোরে কোন ঠিক কিনা? মুমিনরা সব সময় কোরআনের পক্ষে থাকে না বিপক্ষে থাকে? জোরে বলেন। আমরা সবাই কোরআনের কথা শুনবো, কেউ কোরআনের কথা শুনে কেউ বেজার হবেন নাকি? বেজার হবেন? যদি আমরা কোরআনের কথা শোনার পর যদি আমরা কষ্ট পাই, বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে সমস্যা আছে। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা তো তারা যাদের সামনে আল্লাহর নাম নেয়ার পরে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। এরপর তাদের সামনে যখন কোরআনের আয়াত পাঠ করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপর মুমিন বান্দা সব সময় একজনের উপরে ভরসা রাখে, তিনি কে? জোরে বলেন। আমার প্রিয় ভাইরা আমার, আমরা যারা মুমিন তারা কোনোদিন কোরআনের আলোচনা শুনে কষ্ট পাবো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের সামনে কোরআনের সত্য কথাগুলো যখন তুলে ধরা হয়, কোরআনের সত্য বাণীগুলো যখন তাদের সামনে প্রচার করা হয়, এক শ্রেণীর মানুষ আছে তাদের শরীরের মধ্যে আগুন ধরে যায়। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? আপনারা মানে ওই পথেরই পথিক, কারণ কথা বলছেন না। আপনারা তো বোবা, তাই না? যে ব্যক্তি ঠিককে ঠিক বলতে পারে না, ব্যাঠিককে ব্যাঠিক বলতে পারে না, সে কোনোদিন মুমিন বান্দা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, আছে না নাই? যে কোরআনের কথা শুনলে গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, এ হুজুর আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলেছে। যেরকম ঠিক কিনা? কোরআনের কথা শুনলে তার গায়ে জ্বালা শুরু হয়ে যায়, এই হুজুর আমার নেতার বিরুদ্ধে কথা বলেছে, এই হুজুর আমার বিরুদ্ধে কথা বলেছে, আমার দলের বিরুদ্ধে কথা বলেছে, আমার সংগঠনের বিরুদ্ধে কথা বলেছে। এমন ধরনের মন্তব্য করার লোক খুঁজে পাওয়া যায় কি যায় না? সবাই বলেন যায় কি যায় না? এরা কোনোদিন মুমিন বান্দা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এরা আবু জাহেলের উত্তরসূরি, এরা কোনোদিন মুমিন হতে পারে না। আমার প্রিয় ভাইরা আমার, জন্য আল্লাহ বলেছেন যারা মুমিন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে যখন পাঠ করা হয়, আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হয়,
এদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়, এদের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের ঈমানকে আরো বেশি বেশি গুণ বৃদ্ধি করে দেন। আমার প্রিয় ভাইরা, আমার অ্যালার্জির সমস্যা যাদের আছে, বেগুন খাইলে চুলকানি হয়, তাদের জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, চুলকানির সমস্যা যাদের আছে, মলম লাগালে সহ্য হয় না তাদের, ঠিক কিনা? হ্যাঁ, মলম লাগালে কি হয়? জ্বলে। কারণ এখন যদি চোরের বিরুদ্ধে কথা বলা হয়, আমার সামনে যদি কোনো চোর থাকে, চোরের কাছে ওয়াজটা ভালো লাগবে না খারাপ লাগবে? যদি বেনামাজির বিরুদ্ধে কথা বলা হয়, সামনে যদি কোনো বেনামাজি থাকে, তার খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে না? আমার প্রিয় ভাইরা আমার, এজন্য এই আলোচনা শুনে বিরোধিতা নয়, সংশোধন। যারা বলেন কি? বিরোধিতা নয়, সংশোধন। আমার প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনের কথা আমরা মনোযোগ দিয়ে শুনব, কখনো কোরআনের বিরোধিতা করব না, কখনো কোরআনের আলোচনার বিরোধিতা করব না। যদি আমরা কোরআনের আলোচনার বিরোধিতা করি, আল্লাহর দ্বীনের বিরোধিতা করি, তাহলে আমাদের জীবনের সব আমল বরবাদ করে দিবেন। কে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 1 আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দিয়েছে, আদাল্লা আমালাহুম, আদাল্লাহ আমালাহুম, তাদের জীবনের সব আমল বরবাদ করে দিবেন কে? আর জোরে বলেন, বরবাদ করে দিবেন কে? এজন্য ভাই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেহেতু নিজেরা মুমিন বান্দা হতে চাই, আমাদের কথার দ্বারা, আমাদের জ্ঞানের দ্বারা, আমাদের বুদ্ধির দ্বারা, এমনকি আমাদের একটা ভোটের দ্বারা বা সমর্থনের দ্বারা ইসলামের যদি সামান্যতম ক্ষতি হয়ে যায়, আদাল্লাহ আমালাহুম, আপনার আমার জীবনের সব আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। এজন্য খুব সাবধান, কোরআনের পক্ষে থাকতে হবে। যেরকম ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে হবে। প্রয়োজনে এই কোরআনকে পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, কারণ কোরআন দিয়ে যদি আপনি আপনার পরিবার চালান, পরিবারটা শান্তিময় করে দিবেন কে? কোরআন দিয়া সমাজ চালালে সমাজটাকে শান্তিময় করে দিবেন কে? আজকে পরিবারে অশান্তি আছে? আছে? স্বামী স্ত্রীর মধ্যে ঠুলাঠুলি আছে না নাই? আজকে সমাজের মধ্যে অশান্তি আছে না নাই? আজকে গোটা রাষ্ট্রের মধ্যে অশান্তি আছে না নাই? যদি পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্র যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, মুমিন ব্যক্তিরা তোমরা শুনে রাখো, আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা ছাড়া অন্য কোনো রাস্তা নাই। আল্লাহর কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা আমার, তাহলে মুমিন বান্দা হতে বলেন 6 নম্বর গুণাবলী হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করতে হবে। জোরে বলেন, কার উপরে? রোগ দেওয়ার মালিককে। জোরে বলেন, রোগ সারানোর মালিককে। রোগ থেকে শিফা দেওয়ার মালিকও আল্লাহ, রোগ দেওয়ার মালিকও আল্লাহ। তবে মাঝখান থেকে ডাক্তার যদি চিকিৎসা দেয়, ডাক্তারকে রোগ সারাইছে নাকি ডাক্তার আমাদের ওসিলা? জোরে বলেন, ডাক্তার কি রোগ থেকে মুক্তি দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমাদের এখন সবচাইতে বড় সমস্যা হলো আল্লাহর প্রতি আমাদের কিঞ্চিত পরিমাণ ভরসা নাই। যেরকম ঠিক কিনা? যদি আল্লাহর প্রতি আমাদের ভরসা থাকতো যে আল্লাহ নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এই ভরসাটুকু যদি আমাদের থাকতো, তা কোনো মুসলমানের সন্তান নামাজ কাজা করতে পারতো না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা আমার, এরপর মুমিন বান্দার 7 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। মুমিন বান্দা তাদের নামাজের ব্যাপারে বিনয় অবনত। জোরে বলেন কি? নামাজের ব্যাপারে কি? বিনয়। অথচ আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো বিনয়তা আছে? কথা বলেন। আমাদের নামাজ হচ্ছে কেমন? শুধুমাত্র কপালটা জমিনে ঠেকাতে পারলেই হলো নামাজ শেষ। কথা বল না কেন? এই নামাজ তো নামাজ না, আল্লাহর সাথে তামাশা করা। কার সাথে? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা আমার, যেহেতু আমরা সবাই মুমিন বান্দা হতে চাই,
অবশ্যই আমাদেরকে নামাজের মধ্যে বিনয় হতে হবে। কারণ যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা মুমিন বান্দা, তারা যখন সালাত আদায় করে ওই সময় তারা নামাজের মধ্যে বিনয়ী হয়ে যায়, তারা নামাজের মধ্যে মজা খুঁজে পায়, তৃপ্তি খুঁজে পায়। জোরে কোন ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ি এখন এত তাড়াতাড়ি, অর্থাৎ 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। জোরে কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তি নামাজ যদি পড়তে হয় আল্লাহর জন্য পড়তে হবে। নামাজ যদি আমাদেরকে পড়তে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়তে হয় আমাদেরকে রাসূলের সাহাবীদের ন্যায় নামাজ পড়তে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? তিনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হতেন, সারা রাত দাঁড়িয়ে থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা পর্যন্ত ফুলে যেত, পাগুলো ফুলে ফুলে ফেটে যেত। আম্মা জান আয়েশা বলেন, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, যখন তার কাছে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল, ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি অমানবিক নির্যাতন করা হতো। যখন তিনি নামাজের সাজদায় যেতেন, উটের পচা নারী বুড়ি পর্যন্ত আমার প্রিয় নবীর পিঠের উপরে পর্যন্ত চাপিয়ে দিত। নবীজি তাও নামাজের সেজদায় পড়ে থাকতেন। ও মুসলমানের সন্তানেরা, তোমরা এখন নামাজ পড়ো আল্লাহর দেখানোর জন্য নয়, তোমরা এখন নামাজ পড়ো মানুষ দেখানোর জন্য। জোরে কান ঠিক কিনা? মসজিদে আসতে পারলে কখন মসজিদ থেকে বান্দা বের হবে পাগল হয়ে যায়। জোরে কান ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার নামাজ যদি পড়তে হয় সাহাবীদের মতো পড়তে হবে। বিশ্বনবীর সাহাবাদের নামাজ কেমন ছিল? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সালাত আদায় করছেন, এমন সময় তার পাশে একটা ছোট্ট বাচ্চা প্লেটে পানি নিয়ে যখন খেলা করছিল, ওই সময় তাকে একটা বিষধর সাপ এসেছে দংশন করার জন্য। বিষধর সাপ যখন দংশন করার জন্য এসেছে, আসার পরে আশেপাশের লোকজন সবাই একত্রিত হয়ে গেল। আশেপাশের লোকজন যখন একত্রিত হয়ে যাওয়ার পরে সবাই মিলে ওই সাপটাকে হত্যা করলো এবং ওই বাচ্চাটাকে তখন তারা রক্ষা করলো। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, আমার খেয়াল করুন সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ কতটুকু পার্থক্য একটু লক্ষ্য করুন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজের মধ্যে দণ্ডায়মান। তখন তিনি নামাজ যখন শেষ করলেন, নামাজ শেষ করার পরে তিনি তার বাড়ি ভর্তি লোকজন দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে প্রশ্ন করেন, ও বিবি গো, আমার বাড়িতে এত বেশি পরিমাণ লোকের সমাগম কেন হলো? তার স্ত্রী বলো, আমার প্রিয়তম স্বামী গো, আপনি যখন নামাজ পড়ছিলেন আমাদের বাচ্চাটা প্লেটে পানি নিয়ে পাশে খেলছিল, এমন সময় বিষধর সাপ এসেছিল দংশন করার জন্য, আক্রমণ করার জন্য। সকল লোকজন একত্রিত হয়ে আমাদের বাচ্চাটাকে উদ্ধার করেছে, সাপটাকে মেরে ফেলেছে। ও আমার প্রিয়তম স্বামী গো, আপনি তো তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, আপনার পাশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনার কি একটু মনটা এদিকে সেদিকে যায় নাই নাকি? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দেয়, বলেন, ও আমার বিবি গো, নামাজের মধ্যে যদি মনটা এদিকে সেদিকে চলে যায়, সে নামাজ তার কোনোদিন নামাজ থাকে না। কি নামাজ ছিল তাদের! আর এখন আমাদের নামাজে দাঁড়ালে মনে হয় কখন চার দোকানে যাব, কখন গিয়ে রাজনৈতিক আলাপ আলোচনা করব। নামাজে দাঁড়ালে যত মনে হয় অমুক আমার কাছে টাকা পাবে, নামাজে দাঁড়ালে মনে হয় কালকে জমিতে কি সার দেব। কি কথা বলেন না কেন? হ্যাঁ, এগুলাই তো মনে হয়। কি নামাজ বলেন? নামাজ না। কিন্তু যারা মুমিন ব্যক্তি, আল্লাহ বলছেন তারা নামাজের ব্যাপারে কি বিনয়, অবনত বিনয়ী তারা নামাজের ব্যাপারে। আমার প্রিয় ভাইরা, আমার এরপর মুমিন বান্দার জীবনের 8 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায় 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুমিন তো তারা যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে সবাই বলেন আমাদের রবকে। মুমিন তো তারা যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তার উপরে অবিচল থাকে, অটল থাকে, তার উপর অবিচল থাকে, অটল থাকে। তাদের নিকটবর্তী ফেরেশতা এসে এবং বলে, তোমরা ভীত হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরা ভীত হইও না, তোমরা চিন্তিত হইও না। আমার প্রিয় ভাইরা আমার, যারা মুখ থেকে স্বীকার করে নিয়েছে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, তাদের সকল কাজ হবে কাকে খুশি করার জন্য। আর যারা মুখ থেকে স্বীকার করে নিয়েছে আমাদের রব আল্লাহ, তারা বিধান মানবে কার? জোরে বলেন। পরিবারে বিধান মানবে কার? সমাজে বিধান মানবে কার? রাষ্ট্রে বিধান মানবে কার? সকল জায়গায় কার বিধান মানবে? আল্লাহর বিধান মানবে। কারণ আমরা স্বীকার করে নিয়েছি আমাদের রব আল্লাহ। যদি আমরা স্বীকার করে নিতেই পারি, নিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদেরকে একজনের আইন মানতে হবে। জোরে বলেন কার আইন? আর জোরে বলেন কার আইন? আল্লাহর আইন কি আছে নাকি? এখন আছে? এখন আছে ওই যে দাদা বাবুর আইন। হ্যাঁ, এখন আছে কার আইন? মার্কিন আইন, মার্কিনদের আইন আর ওই দাদা বাবুদের আইন। এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে না, দাদা বাবু, তাদের আইনে আমাদের দেশ চলছে। যেরকম ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার? কিন্তু আমরা স্বীকার করে নিয়েছি আমাদের রব আল্লাহ, কিন্তু আজ পর্যন্ত আমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি বটে, কিন্তু আল্লাহর আইনকে আমরা জমিনে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি না। যেরকম ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আমার? আল্লাহর আইনকে জমিনে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। যদি আমরা করতে পারি, তবেই আমরা নিজেদেরকে মুমিন পরিচয় দিতে পারবো। তা না হলে আমরা নিজেদেরকে মুমিন পরিচয় দিতে পারবো? আমার প্রিয় ভাইরা আমার, এরপর মুমিন বান্দার জীবনের 9 নম্বরে বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দা হতে হলে জীবনে পরীক্ষা দেওয়া লাগবে। যারা বলেন কি দেওয়া লাগবে? পরীক্ষা ছাড়া কোনোদিন মুমিন বান্দা হওয়া যাবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অব্যাহতি দেওয়া হবে? না না না, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করে নিব। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমার প্রিয় ভাইরা আমার, যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদের জীবনে পরীক্ষা আসবে কি আসবে না? এই পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীরা পরীক্ষা দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? পরীক্ষা দেন নাই? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে তিনি পরীক্ষা দিয়েছেন কিনা? জোরে বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তর আগ মুহূর্ত পর্যন্ত আমার প্রিয় নবীকে মক্কাবাসী অনেক ভালোবেসেছে। জোরে কোন ঠিক কিনা? নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে আমার প্রিয় নবীকে অনেক ভালোবেসেছে। শুধু তাই না, আমার প্রিয় নবীকে অনেক বিশ্বাস করেছে। সেই সময় কোনো ব্যাংক ছিল না মানুষের সম্পদ রাখার জন্য। নবীজির কাছে কাফেরেরা তাদের সম্পদগুলো আমানত হিসাবে রেখে যেত, আবার সময় মতো নবীর কাছে যখন যেত তখন পেয়ে যেত। আমার প্রিয় ভাইরা আমার, এইভাবে বিশ্ব নবীকে এতটা বিশ্বাস করত, যার কারণে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেই তার জীবনে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এমন কোনো পরীক্ষা নাই যে তার জীবনে নেন নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে অনেক পরীক্ষা করেছেন, তিনি যেন ফার্স্টের না হয়ে যান, তিনি যেন হতাশ না হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কুরআনুল কারীমের সূরা বাকারার 124 নম্বর আয়াতটা নাজিল করে বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। হে নবী, আপনি ফার্স্টেড হয়েন না, আপনি চিন্তাগ্রস্ত হয়েন না, আপনি চিন্তাগ্রস্ত হয়েন না। হে নবী, আপনি ফার্স্টেড হবেন না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না। আপনার পিতা ইব্রাহিমকে আমি এর চাইতে আরো কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছি। আপনার পিতা প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, শুধু উত্তীর্ণ হন নাই, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন, যার ফলাফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্ব নেতা হিসাবে কবুল করেছে। তাহলে মুমিন বান্দা হতে হলে কি হতে হবে? পরীক্ষা দিতে হবে। তিনি জাতির পিতা এমনি এমনি হন নাই, তার জীবন অসংখ্য পরীক্ষা দেয়া লেগেছে। তারপরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তারপরে তাকে জাতির পিতা ঘোষণা করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন। তাহলে মুমিন বান্দার জীবনের 11 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। 11 নম্বর গুণাবলী হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনরা অদৃশ্যকে বিশ্বাস করে। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি কি করি না? ওয়া ইউকিমুনাস সালাত, মুমিনরা নামাজ কায়েম করে। কি করে? ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে কার রাস্তায় ব্যয় করে? সবাই বলেন, কার রাস্তায় ব্যয় করে? সম্পদ দেওয়ার মালিককে জোরে বলেন। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আবার আল্লাহ সম্পদ কেড়ে নিতে পারেন কিনা জোরে বলেন? পারেন না। আল্লাহ সম্পদ দিতেও পারেন, আল্লাহ সম্পদ কেড়ে নিতেও পারেন। আমার প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা সবাই মুমিন হতে চাই? সবাই বলেন চাই। কারা কারা চাই? দি হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। যেহেতু আমরা সবাই মুমিন হতে চাই, মুমিন হতে হলে 11 নম্বর গুণাবলী অদৃশ্যকে বিশ্বাস করতে হবে, 12 নম্বর গুণাবলী সালাত কায়েম করতে হবে, এবং 13 নম্বর গুণাবলী হলো আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক কার রাস্তায় ব্যয় করতে হবে? সবাই বলেন, কার রাস্তায় ব্যয় করবো তো ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেছেন জান এবং মাল দিয়া তার রাস্তায় সংগ্রাম করতে হবে। কি দিয়া? জান এবং, অনেকে আমরা জান দিতে জানি কিন্তু মাল দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে মাল দিতে জানি কিন্তু জান দিতে জানি না। কিন্তু জানও দিতে হবে, মালও দিতে হবে, তবেই মুমিন হওয়া সম্ভব। আমার প্রিয় ভাইরা আমার, এজন্য সম্পদ যেহেতু আল্লাহ দিয়েছেন, এই সম্পদের মালিকও কে? আল্লাহ। কিন্তু বলতে পারবেন যে আপনি, হ্যাঁ, এখন আপনি অসুস্থ হয়ে দেখেন, একটা বড় ধরনের সমস্যায় পড়ে দেখেন, আপনার বড় ধরনের সমস্যা আপনি পড়ে দেখেন যে আপনার লাখ লাখ টাকা চলে যাবে, যেরকম ঠিক কিনা? অথচ আল্লাহর রাস্তায় দান করতে গেলে আমরা কার্পণ্যতা বোধ করি, যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার, মানুষ মারা যাওয়ার পরে মানুষের 3টা আমলের দরজা খোলা থাকে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। জোরে বলেন কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হতে পারে আপনি একটা গাছ লাগিয়ে গিয়েছেন, হতে পারে আপনি একটা মসজিদ নির্মাণ করেছেন, অথবা মসজিদ নির্মাণের কাজে আপনি সহযোগিতা করেছেন। এরপর বলা হয়েছে এমন কিছু জ্ঞান, যে জ্ঞানগুলো রেখে যাওয়ার পরে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এরপর বলা হয়েছে আপনার নেক সন্তান। এই 3টা নেক সন্তান যদি দোয়া করে, নেক সন্তান যদি দোয়া করে, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সব পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহ।